লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন নিয়ে আজ আমরা 33তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে মূলত আমরা শিখব কিভাবে লোগো ডিজাইনের আইডিয়া পাওয়া যায় বা কোনভাবে ডিজাইন তৈরি করলে আমরা আইডিয়া পেতে পারি, বা আমরা যারা বিগিনাররা যারা যখন কোনো কন্টেস্ট সাইডে কাজ করতে যান বা কোনো মার্কেট প্লেসে কাজ করতে যাই, তারা কি করে একটা সমস্যায় ভোগে যে আসলে ডিজাইনটি কীভাবে তৈরি করলে সুন্দর হবে বা কিভাবে ডিজাইনটি তৈরি করলে সুচারুরূপে গোছানো দেখানো যাবে, তো সেটি কিভাবে করতে হয় সেই আইডিয়াটা আমরা পাই না। তো আসলে সচরাচর এই ধরনের ভিডিও আপনারা পাবেন না যে আসলে কিভাবে ডিজাইনগুলো আইডিয়া পাবো। এই ডিজাইনটি আসলে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে কিভাবে ডিজাইনটির আইডিয়া পাওয়া যাবে এবং এই ডিজাইনটি কীভাবে তৈরি করা যাবে এবং পরিপূর্ণভাবে ডিজাইন তৈরি করা যাবে সেটির একটি সম্পূর্ণ ভিডিও এই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সচরাচর এই ধরনের ক্লাস আপনারা সিক্রেট টিপসগুলো আপনারা পাবেন না। আজকের ক্লাসের মধ্যে আপনাদেরকে কিছু সিক্রেট টিপস দেব, সুতরাং ভিডিওটি না টেনে পরিপূর্ণভাবে ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে লোগো ডিজাইন কীভাবে তৈরি করা যায়, বা কোনো ডিজাইনই হোক বা শুধু লোগো ডিজাইন নয়, যে কোনো ডিজাইন কীভাবে তৈরি করা যায় তার এখান থেকে আপনারা পরিপূর্ণ একটি আইডিয়া পাওয়ার সম্ভাবনা আপনাদের থাকবে যদি পরিপূর্ণভাবে ভিডিওটি দেখেন। তাহলে শুরু করা যাক যে আসলে আমরা ডিজাইনটি কীভাবে তৈরি করতে পারি। সাধারণত আমরা যখন কোনো কনস্ট্রাকশন লোগো তৈরি করব, এখন যারা বিগিনার তারা আমরা জানি না যে আসলে কনস্ট্রাকশন জিনিসটা কী এবং কনস্ট্রাকশনের জন্য কোন ধরনের আইকন বা কোন ধরনের ডিজাইন তৈরি করতে হয় সেগুলো আমরা জানি না যে আসলে কিভাবে তৈরি করতে হবে। তো ক্রমান্বয়ে যখন আপনারা কোনো কন্টেস্ট সাইডে কাজ করবেন, কাজ করতে করতে আপনাদের কী হবে, অভিজ্ঞতা তৈরি হবে। এখন আপনি বিগিনার, আপনি অভিজ্ঞতা তৈরি হলো না, আপনি কীভাবে ডিজাইন তৈরি করবেন। তো শুরুতে আমরা চলে যাব গুগলে। যেমন আমরা গুগলে চলে গেলাম, গুগলে যাওয়ার পর আমরা এখানে যাব। এখানে যাওয়ার পর যদি আমরা লিখি যে কনস্ট্রাকশনস, আমরা কনস্ট্রাকশন আইকন অথবা কনস্ট্রাকশন লোগো দিয়ে যদি আমরা কখনো কিছু সার্চ করি, যেমন আমরা এখানে কনস্ট্রাকশন লোগো দিয়ে আমরা সার্চ করলাম। তো এখানে কনস্ট্রাকশন লোগো দিয়ে আমরা এখানে সার্চ করলাম। আপনারা এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা কনস্ট্রাকশন লোগো দিয়ে আমরা সার্চ করার পর আমরা এখানে বেশিরভাগ অংশে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন টুলস, বা আমরা সাধারণত এই যে ক্রেন দিয়েই আমরা বিভিন্ন কাজ করতে হয়, অথবা এখানে এই একটি যে টুলস রয়েছে সেটি দিয়ে কাজ করতে হয় ওই কনস্ট্রাকশনের কাজ। এবার আমাদের কনস্ট্রাকশন কাজ করতে গেলে হাতুড়া প্রয়োজন হয় বা হ্যামার প্রয়োজন হয়। তারপর আমাদের কনস্ট্রাকশন কাজ করতে গেলে আমাদের সাধারণত বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কাজের জন্য কিছু ইনস্ট্রাকশন প্রয়োজন হয় এবং আমাদের কিছু হার্ড ক্যাপ ব্যবহার করতে হয়। বিভিন্ন ধরনের টুলস রয়েছে, বা আমাদের কনস্ট্রাকশন কাজের বেলা যখন আমরা কিছু পেন্টিং করতে যাব তখন আমাদের বিভিন্ন ধরনের ব্রাশ বা আমাদের বিভিন্ন টালি বিভিন্ন কিছু ব্যবহার করতে হয়, সেটি আমরা এখানে অলরেডি দেখে ফেললাম। তো সুতরাং আমরা বুঝতে পারতেছি যে আসলে কনস্ট্রাকশন এখান থেকে কিছুটা হলো আমরা কি গুগলে যখন সার্চ করব তখন কিছুটা হলো আমরা যে আইডিয়া পাবো যে আসলে একটা ডিজাইন কীভাবে তৈরি করতে হয় বা একটা ডিজাইন থেকে কিভাবে আইডিয়া পেতে হয়। আপনারা গুগল থেকে মূলত আপনারা আইডিয়া নিতে পারবেন যে আপনারা এইভাবেই যে ডিজাইন তৈরি করতে হবে এমন তো না, যে এইভাবে যদি আপনারা কোনো কন্টেস্ট সাইটে ডিজাইন তৈরি করে আপলোড করেন সাথে সাথে আপনারা কপি স্ট্রাইক খাবেন। তো এই ডিজাইনটিকে আপনারা কি করবেন, এই ডিজাইনটিকে জাস্ট মডিফাই করবেন যে আসলে এই ডিজাইনটি কীভাবে করলে এই ডিজাইনটিকে সম্পূর্ণভাবে একটি অন্যরকম ডিজাইন তৈরি হবে সেটি আপনাদেরকে রিগার্ডিং করতে হবে। এখন শুরুতে আমরা যখন একটি ডিজাইন নিয়ে নেব, সাধারণত আমরা এই ডিজাইনটি নিয়ে নেব। এখান থেকে এটিকে আমরা কি করলাম, সিলেক্ট করলাম, করার পর এখান থেকে সি দিয়ে কপি করব, অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে জাস্ট আমরা এখানে কপি ইমেজ, এবং এই পর্যায়ে এসে এটিকে আমরা জাস্ট এখানে পেস্ট করব CTRL-B দিয়ে, এবং আমরা এটিকে জাস্ট আমরা কি করব, ড্র করব। এটি করার পর আমরা এটিকে কিভাবে ডিজাইনে অন্য একটি ডিজাইনের রূপ দেওয়া যায় বা এখান থেকে কপি ডিজাইন যাতে না দেখা যায় সেই রূপটি আমরা এখান থেকে তুলে ধরবো। তো সেটি করার জন্য জাস্ট এখান থেকে আমাদের যে পেন টুল রয়েছে সেটি আমরা এইভাবে নিয়ে নেব। এটিকে নেওয়ার পর জাস্ট এইভাবে আমরা ড্র করে নেব, এবং এখানে এসে আমরা ক্লিক করব, এবং ক্লিক করার পর জাস্ট এখানে আমরা এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট এখানে একবার ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে রাখবো। এটিকে রাখার পর আমরা জাস্ট এখানে ক্লিক করব, এখান থেকে এসে এখানে ড্র করব। এখান থেকে এসে আমরা জাস্ট এইটিকে এখানে রাখবো,
এবং এটিকে জাস্ট এখানে ক্লিক করব। তো এবং এই যে শেপটি রয়েছে এই শেপটি আমরা এভাবে তৈরি করব, আমরা পূর্বে ক্লাসও দেখিয়েছিলাম, এভাবে আমরা নিতে পারি। এবং এটিকে নেওয়ার পর জাস্ট আমরা এটিকে এখানে নেব। তো এখান থেকে আমরা একটি কালার ব্যবহার করি, তাহলে বোঝা যাবে যে এখানে কোন অংশটি আমাদের মাস সেন্টার বরাবর হয়েছে কিনা। তো এটিকে কিছুটা স্টক বাড়িয়ে আমরা এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্টে এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করার পর কন্ট্রোল সি এবং অ্যাপ দিয়ে একটি কপি করে নিব এবং এটিকে আমরা এইভাবে ধরে রিফ্লেক্ট করে নিব, রোটেট করে নিব। এবং আমরা যে তিনটি শেপ তৈরি করলাম ওটিকে আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে -1 টুল করে নেব। এবং আমাদের এখান থেকে যে সিমনি রয়েছে আমরা সিমনি ব্যবহার করব এবং সিমনিটির থেকে এভাবে দেব। এবং এটি এভাবে দেওয়ার পর আমরা এইভাবে সিলেক্ট করব, এখান থেকে ক্লিক করার পর এখান থেকে এটি দিয়ে দেব। এবং এটি দেওয়ার পর আমাদের এখান থেকে এই অংশটি এভাবে সিলেক্ট করব, করার পর আমরা এখান থেকে এই যে অংশটি রয়েছে এটিকে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর জাস্ট এখানে একবার ক্লিক করব এবং ক্লিক করে জাস্ট আমরা এখানে এটি রেখে দেব। এবং এটিকে রাখার পর আমরা এইভাবে সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এখানে এইভাবে রাখবো। এবং আমরা সাইজে এখানে এই যে ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটিকে আমরা একটি কী করব, পরিপূর্ণ রূপ দেব। এখন আমরা এই অংশটিকে রাখলাম, এই অংশটিকে রাখলাম না, এবং এই যে অংশটি আমাদের শেপ তৈরি হলো এবং এই শেপটি দিয়ে আমরা অন্য একটি ডিজাইন তৈরি করব। এখন আমরা যদি এখানে কিছু বিল্ডিং শেপ তৈরি করি তাহলে আমাদের ডিজাইনটি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। তো সেটি করার জন্য জাস্ট আমরা এই অংশটিকে আবারও সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবং আমরা চাই যে এখানে একটি ডিজাইন শেপ তৈরি করব, সেটি করার জন্য জাস্ট এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গল টুলটি নেব বিভিন্ন শেপে। এবং আমরা এটিকে ঠিক এভাবে বিভিন্ন শেপ তৈরি করব, জাস্ট এইভাবে আমরা নিতে পারি এবং এটিকে কিছুটা আরও চিকন করে নিতে পারি এবং এটিকে আমরা এখানে রাখতে পারি এবং এটিকে কিছুটা ডিলিট করে দিয়ে কন্ট্রোল ডি চেপে আমরা জাস্ট এটিকে এভাবে রাখতে পারি। তো অলরেডি আমাদের এই শেপ কয়েকটি শেপ তৈরি হয়ে গেলো এবং কিছু শেপ মোটা রাখবো এবং কিছু শেপ চিকন রাখবো। এবং কিছু শেপ মোটা রাখার কারণ হলো প্রতিটি বিল্ডিংয়ের আকার আকৃতি একরকম হয় না, সেটি আমরা এখানে বোঝাবো। এবং এটিকে আমরা এভাবে তৈরি করতে পারি এবং এখান থেকে আমরা এইভাবে এটিকে রাখতে পারি এভাবে, এবং এখান থেকে আমরা এটিকে শেপটিকে এভাবে রাখবো। এবং এই পর্যায়ে এসে আমাদের এই যে ডিজাইনগুলো রয়েছে এটিকে আমরা কিছুটা বিল্ডিংয়ের শেপ তৈরি করতে হবে, সেটি করার জন্য আমরা জাস্ট এইভাবে কিছুটা আমরা ড্র করে নেব। এবং এখান থেকে আমরা এই যে বিল্ডিংয়ের শেপটি রয়েছে এটি আমরা এইভাবে তৈরি করতে পারি। তো এক একটি বিল্ডিংয়ের শেপ যাতে এক এক রকম হয় সেটি করার জন্য জাস্ট আমরা এইভাবে উভয়টিকে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এখানে -1 টুলটি করব। এবং এখানে যে শেপটি রয়েছে এটিকে জাস্ট আমরা এখান থেকে এভাবে ড্র করে নেব কয়েকটি শেপ। এবং কয়েকটি শেপ ড্র করার পর জাস্ট আমরা এটিকে এভাবে রাখবো এবং এটিকে এভাবে রাখবো। এটিকে এভাবে রাখার পর আমরা জাস্ট এখান থেকে একটি কালার ব্যবহার করব এবং সেটিকে জাস্ট এখানে একবার ক্লিক করব, এখানে একবার ক্লিক করে জাস্ট আমরা এভাবে ব্যবহার করতে পারি। এবং উভয়টিকে জাস্ট এভাবে সিলেক্ট করে জাস্ট এখান থেকে -1 টুল যেটি রয়েছে সেটি করতে পারি। এবং এইখান থেকে অলরেডি আমরা এইভাবে একটি শেপ নিতে পারি এবং এই শেপটি নিয়ে জাস্ট আমি এখানে একবার ক্লিক করব। এবং এখানে যে শেপটি রয়েছে আমরা এখান থেকে আরেকটি শেপ তৈরি করব এবং সেটি করার জন্য জাস্ট আমরা এখানে যাব এবং এখান থেকে আমরা এটিকে এভাবে নিয়ে নেব, উভয়টিকে এভাবে সিলেক্ট করে জাস্ট এখান থেকে ডিলিট। এবং এখান থেকে আমরা আরেকটি শেপ তৈরি করব, সেটি করার জন্য জাস্ট এখানেও একই নিয়মে আমরা বাস অলরেডি আমাদের বিল্ডিংয়ের যে শেপটি রয়েছে সেটি অলরেডি আমাদের তৈরি হয়ে গেল। এবং এখান থেকে আমাদের যে ফাঁকা অংশটি রয়েছে এটিকে আমরা কিছুটা এইভাবে মিশিয়ে দিতে পারি এবং এখান থেকে আমাদের এই ফাঁকা অংশগুলো আমরা এইভাবে তৈরি করে দিতে পারি। এবং উভয়টিকে আমরা জাস্ট এইভাবে সিলেক্ট করে কিছুটা উপরের দিকে উঠিয়ে আমরা জাস্ট এখান থেকে গ্রুপ করে দেব। এবং এই পর্যায়ে আমাদের যে নিচের শেপটি রয়েছে এটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট আমরা এখানে যাব, এখানে গিয়ে প্যাতে যাব অফসেট প্যাথ এবং এখান থেকে এটিকে সিলেক্ট করে জাস্ট কিছুটা আমরা উপরের দিকে উঠিয়ে দেব। তো আমি আপনাদেরকে ঠিক যেভাবে দেখাচ্ছি যে এভাবে যখন কিছুটা প্র্যাকটিস করবেন আপনারা আইডিয়া পাবেন যে আসলে ডিজাইনগুলো কীভাবে করতে হবে। তো আমি জাস্ট আপনাদেরকে এভাবে দেখাচ্ছি যে ডিজাইনগুলো কেমন হতে পারে বা কোনভাবে ডিজাইনটি তৈরি করলে আপনাদের ডিজাইনটি সুন্দর হবে সেটি একটি আইডিয়া এখান থেকে কিছুটা হলো পেয়ে যাবেন।
তো অলরেডি আমাদের যে ডিজাইনটি আছে এই ডিজাইনটি অলরেডি আমাদের তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এই ডিজাইনটিকে আরও বিভিন্নভাবে মডিফাই করতে পারেন। তো এখন আমরা যে ডিজাইনটি তৈরি করলাম এই ডিজাইনটি কেউ আর এখান থেকে কপিরাইট যে স্ট্যাগ দেওয়া সেটি আর দেওয়া সম্ভব হবে না, যে এই ডিজাইনটি আমরা যেভাবে তৈরি করলাম। এখন এইভাবে যদি আপনারা আইডিয়া খুঁজে খুঁজে যে ডিজাইন আসলে কীভাবে তৈরি করতে হবে সেগুলো আপনাদেরকে বিভিন্ন কিওয়ার্ড বা নিশ থাকবে, যখন একটি কন্টেন্ট সাইটে কাজ করতে যাবেন তখন সেখানে একটি ডেসক্রিপশন থাকবে এবং ডেসক্রিপশনের মধ্যে বিভিন্ন ধরনের লেখা থাকবে। সেখান থেকে আপনারা বুঝতে হবে কোন নিশটা নিয়ে কাজ করতে হবে, কোন নিশটা দিয়ে সার্চ করলে আসলে এই ধরনের ডিজাইন তৈরি করা যাবে, সেটি একটি আইডিয়া এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা মাত্র একটি ডিজাইন দিয়ে দেখালাম। তো আপনারা যদি এখানে লেখেন যে কে কনস্ট্রাকশন লোগো, কে কনস্ট্রাকশন লোগো, সাধারণত যদি কে দিয়ে কনস্ট্রাকশন লোগো দিয়ে সার্চ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন কত প্রকারের যে কনস্ট্রাকশন লোগো রয়েছে সেটি এখানে চলে আসবে। এখন কথা হলো যে এখানে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন লোগো চলে আসছে, আপনি এখান থেকে কোনোটা দিয়ে করবেন না, আপনি নিজে এখান থেকে আইডিয়া তৈরি করে কি করতে হবে, আপনাকে ডিজাইন তৈরি করতে হবে। আসলে এখান থেকে আমি জাস্ট আইডিয়া নিব, বাট আমি যে ডিজাইনটি তৈরি করব সেটি আমি অন্য মডিফাইতে তৈরি করব, তাহলে আমাদের নিজস্ব যে একটি সৃজনশীলতা সেটি সৃষ্টি হবে। এবং এখান থেকে যে একটি লেখা রয়েছে কে, তো এখানে যদি আমরা যদি সিভিল দিয়ে দেখি, যেমন সিভিল কনস্ট্রাকশন লোগো, এখন এটা দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে আমাদের সিভিল স্টাইলে যেই ধরনের ডিজাইন বা সিভিলের জন্য আমাদের যেই ধরনের আইকন দরকার সেই ধরনের আইকন আমাদের এখানে রেপ্রেজেন্ট করবে। তো এখান থেকে এইভাবে আইডিয়া তৈরি করতে হবে আসলে আমরা ডিজাইনটি কিভাবে করব বা কোনভাবে ডিজাইনটি তৈরি করব। অনেক সময় দেখা গেছে যেমন সিভিল কনস্ট্রাকশন এটি একটি সাধারণত নাম। এখন এই যে লেখাটি রয়েছে সিভিল কনস্ট্রাকশন দিয়ে যদি আপনাকে নিশ দেওয়া যায় কনস্ট্রাকশন ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য, তাহলে এখানে লিখতে হবে যে সিসি, অর্থাৎ এখানে আমি জাস্ট কনস্ট্রাকশন লোগো যদি দেওয়া হয় যেমন সিসি দিলাম, সিসি কনস্ট্রাকশন লোগো, তাহলে এখানে আমাদের যত প্রকার সিসি রয়েছে সেটির একটি আমরা আইডিয়া পেয়ে যাব। এবং কোন ডিজাইনটি মার্কেট প্লেসে আছে অর্থাৎ গুগলে আছে সেই ডিজাইনটি আমরা সাবমিট করব না, আমরা নিজস্ব সৃজনশীলতা ব্যবহার করে সেখানে আমরা কি করতে পারবো, একটি ডিজাইন তৈরি করতে পারবো। আসলে মূলত আমাদেরকে এইভাবে ডিজাইন তৈরি করতে হবে। এখন আমাদের সাধারণত কে ডিজাইন দিয়ে আমি কিছুক্ষণ আগে যে দেখাইছিলাম আপনাদেরকে কে ডিজাইন দিয়ে কীভাবে ডিজাইন তৈরি করতে হয়, তো আমি জাস্ট এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কে ডিজাইন দিয়ে কীভাবে ডিজাইন তৈরি করতে হয়। এবং আমি এখান থেকে এভাবে একটি শেপ তৈরি করলাম। তো অলরেডি আমরা একটি শেপ তৈরি হয়ে গেল এবং এই যে শেপটি রয়েছে আমরা এটিকে কিছুটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কি করব, এটিকে রোটেট করে নেব এবং এটিকে যেমন এখানে দিলাম 45 এবং বাস এখান থেকে কপি করে নিলাম। এবং এই যে ডিজাইনটি রয়েছে আমরা এই ডিজাইনটি জাস্ট আমরা এখানে রাখবো এবং এই ডিজাইনটিকে আবার আমরা কি করব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কি করব, এটিকে ঘুরাবো এবং সেটিকে জাস্ট আমরা এখানে ব্যবহার করতে পারি। এবং এই যে ডিজাইনটি রয়েছে আমাদের এই ডিজাইনটিকে ঠিক আমরা যখন এইভাবে রাখার পর আমরা এখান থেকে এসে সমানভাবে তৈরি করতে হবে এবং সেটি তৈরি করার জন্য জাস্ট আমরা এখানে এইভাবে এটিকে রাখবো এবং উভয়টিকে সিলেক্ট করে জাস্ট আমরা এখানে যাব, এখানে গিয়ে জাস্ট এই অংশটিকে এইভাবে ডিলিট করে দিব শেপ বিল্ডার টুলটি ধরে। এবং এই যে অংশটি রয়েছে এই অংশটিকে আমরা এতটুকু আমরা বড় করব যতটুকু আমাদের এতটুকু সমান। তো আমরা জাস্ট এটিকে এভাবে ডাইরেক্ট সিলেকশন টুলটি ধরে জাস্ট আমরা এখানে ক্লিক করে এভাবে আমরা এটিকে বড় করে দিব, যতটুকু পারি ততটুকু বড় করে দিব। এবার এতটুকু বড় করলাম এবং এখান থেকে লাইন টুলটি নিয়ে জাস্ট এখানে একবার এভাবে সিলেক্ট করে নিব এবং সিলেক্ট করার পর এটিকে ক্লিক করব এবং এখান থেকে ডিভাইডেড বাস্ট এখান থেকে অংশটি আমরা ডিলিট করে দিব। এবং আমাদের এই যে অংশটি রয়েছে এটিকে আমরা ঠিক এইভাবে ধরে কী করতে পারি, আমাদের এই বরাবর করে নিতে পারি। তো এটিকে করার পর জাস্ট আমরা এই বরাবরও করতে পারি অথবা আমরা এটিকে এইভাবেও রাখতে পারি। তো আমাদের এইভাবে শেপটি যখন নিয়ে নেওয়া হবে জাস্ট আমরা উভয়টিকে এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট শেপ বিল্ডার টুলটি নিয়ে আবার অল্টার প্রেস করে আমরা এই অংশটি ডিলিট করে দিব এবং এখান থেকে আমাদের যে এই যে অংশটি রয়েছে এটিকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। এবং এই পর্যায়ে এসে আমরা এখান থেকে আবার আমরা একটি শেপ নেব এবং শেপটিকে কিছুটা আমরা এইভাবে অল্টার শিফট প্রেস করে আমরা এটিকে বড় করে নিব এবং এটিকে আমরা জাস্ট এখানে রেখে দেব।
এবং এটিকে আমরা সেন্টার পর্যন্ত রাখবো। সেন্টার পর্যন্ত রাখার পর এটিকে আমরা স্টক বাড়িয়ে দিব এবং স্টক বাড়ানোর পর জাস্ট আমরা এখান থেকে এভাবে রাখবো এবং এটিকে রাখার পর আমরা এটিকে কিছুটা বড় করে বোল্ড করে দিব এবং অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড এবং এক্সপান্ড করার পর জাস্ট উভয়টিকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি নিয়ে মাঝখানে যে শেপটি তৈরি করলাম সেটিকে আমরা ডিলিট করে দিব। বাস, এখন অলরেডি আমাদের যে শেপটি একটি শেপ এটি তৈরি হলো। এটিকে আমরা জাস্ট এইভাবে রাখতে পারি এবং এখান থেকে যে শেপটি রয়েছে এখান থেকে আমরা আরেকটি শেপ এভাবে তৈরি করতে পারি এবং এটিকে কিছুটা মোটা করে রাখতে পারি। তো এটি আমাদের সিমনি যে শেপটি সেটি অলরেডি তৈরি হলো এবং এইখান থেকে এসে আমরা জাস্ট এটিকে এইভাবে করে আমাদের যে উইন্ডোর শেপটি রয়েছে সেটি আমরা নিয়ে নিতে পারি এবং এটি নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্টে এক্সপান্ড করে নিব, Ctrl+C অ্যান্ড F, তাহলে একটি কপি হবে এবং উভয়টিকে এভাবে সিলেক্ট করে জাস্ট আমাদের এখানে যে ডিভাইডেড অপশন রয়েছে বা মাইনাস পয়েন্ট রয়েছে এটিকে আমরা করে নিতে পারি। তাহলে আমাদের শেপটি তৈরি হলো, প্লাস আমাদের একটি রূপ শেপ যেটি রয়েছে সেটিও তৈরি হলো। তো মূলত আসলে ডিজাইনগুলো এইভাবে তৈরি করতে হয় যে আমরা কোনভাবে ডিজাইন তৈরি করলে আমাদের ডিজাইনটি সুন্দর হবে সেটি আসলে মূলত আমাদেরকে রিগার্ডিং করতে হবে, যে বিবেচনা করতে হবে এই ডিজাইনটি এভাবে হবে এবং আমরা এখান থেকে এই শেপটির একটি কালার ব্যবহার করতে পারি। তাহলে অলরেডি আমাদের যে ডিজাইনটি সেটি অলরেডি তৈরি হয়ে গেলো প্লাস আমাদের এরকম। তো আমি আপনাদেরকে দুইটি ডিজাইন তৈরি করে দেখালাম যে আসলে ডিজাইনটির আইডিয়া কিভাবে আমরা পাবো বা কোনভাবে ডিজাইনটি তৈরি করলে আমাদের ডিজাইনটি সুন্দর হবে সেটির আইডিয়া মূলত আমাদেরকে ইউজ করতে হবে। এখন আমরা চাইলে এটি যদি বেশি লম্বাটে হয় তাহলে আমরা এটিকে কিছুটা এইভাবে ধরে আমরা কি করতে পারি, উভয়টিকে সিলেক্ট করে জাস্ট আমরা সেই বিল্ডার টুলটি নিয়ে এই অংশটি ডিলিট করে দিতে পারি, তাহলে আমাদের ডিজাইনটি ঠিক এরকম হবে। তো আমি আপনাদেরকে এই ক্লাসের মধ্যে দুইটি ডিজাইন তৈরি করে জাস্ট দেখালাম, কিন্তু আপনাদেরকে ওই যদি ভালো করে বুঝতে পারেন যে আপনাদেরকে মূলত অনেক কিছু আমি দেখিয়ে ফেলছি যে আসলে ডিজাইনটি কীভাবে আমরা আইডিয়া পাবো, কীভাবে ডিজাইন তৈরি করতে হবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, আসলে আগামী টিউটোরিয়াল পর্যন্ত আরও অন্যান্য কীভাবে ডিজাইন তৈরি করতে হয় সেই বা বিভিন্ন নিশ নিয়ে কীভাবে ডিজাইন তৈরি করতে হয় সেগুলি দেখানোর এবং আপনাদের বোঝানোর সম্পূর্ণভাবে চেষ্টা করব। তো আজকের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আগামী টিউটোরিয়াল পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।